থাকবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আমি উঠবো না, অনেক সুন্দর কথা আপনাদের। সম্মানিত বন্ধুগণ, দাবি করলেই তাহলে ইমানদার হওয়া যাবে? যাবে না। ইমানদারের গুণ যদি আপনার ভিতরে থাকে, আপনি দাবি নাও করেন, আপনি ইমানদার। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, মূল কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। ও ইমানদারেরা শোনো, দুনিয়ার তামাম মানুষকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লোকেরা কি মনে করেছে, মানুষরা কি চিন্তা করছে, শুধু বলবে আমি ইমানদার, আমি একজন মুসলমান, আল্লাহর উপরে আমি ঈমান এনেছি। এই কথা বললেই কি আমি তাকে জান্নাত দিয়ে দেব নাকি? এই কথা বললেই আমি কি তাকে ছাড় দিয়ে দেব নাকি? ছাড় দেবে? দুনিয়ার সামান্য 20,000 টাকার চাকরি, ওই চাকরির ভাইবা দিতে গেছে। আমার বন্ধুগণ, এই জালেমরা যখন ক্ষমতায় ছিল, ওরা আগে দেখতো ওর বাপ কোন দল করে, ওর দাদা কোন দল করে, সে কোন দল করে, ছাত্র অবস্থায় ছাত্রলীগ করতো কিনা। যদি দেখে যে ও ছাত্রলীগ করে, ওর বাপ আওয়ামী লীগ, তার দাদা আওয়ামী লীগ, ওরে চাকরি দিয়ে দাও। কথা কয় না? যারা বলেন ঠিক কিনা? যদি দেখা যায় আমাদের দলের লোক চাকরি পাবে, যদি দেখি আমাদের দলের নয়, চাকরি পাবে না, যতই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হোক। আমার বন্ধুগণ, ইউনূস সরকার ক্ষমতায় আসার পর 253 জন এসআই কে বরখাস্ত করা হলো। 253 জন এসআই, এনএসআই সহ 253 জনকে বরখাস্ত করা হলো। কারণ ট্রেনিং দিতে গিয়ে তারা ট্রেনিংই বোঝে না। ডান কইলে বামে দৌড়ায়, বাম কইলে ডানে দৌড়ায়। মানে এরা হচ্ছে টাকার জোরে, ক্ষমতার জোরে পুলিশের চাকরির মধ্যে ঢুকে মানুষের উপরে নিপীড়ন চালিয়েছে। আসতে বলবে না ঠিক কিনা? আমার বন্ধুগণ, 20,000 টাকার চাকরির জন্য যদি দল কোন দল করে এটা যদি দেখা হয়, আমাদের দলের কিনা, যদি দেখে আমাদের দল চাকরি দেয়, তাহলে 20,000 টাকার চাকরির জন্য যদি এই অবস্থা হয়, চিরকাল আপনি আল্লাহর যেই জান্নাতের ভিতরে থাকবেন, যেখানে পেশাব পায়খানা করা লাগবে না, যেখানে রিজিক নিয়ে কোনো টেনশন করা লাগবে না, অনন্তকাল সুখের ঠিকানা হলো জান্নাত। যেরকম সুবহানাল্লাহ। ওই জান্নাত কি এমনি এমনি পাওয়া যাবে নাকি? সবাই তো কয় এমনি এমনি পাওয়া যাবে। শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুধুমাত্র হু হু জিকির কইরা কি জান্নাত পাওয়া যাবে? কথা কইরা পাওয়া যাবে? আমার আপনার অবস্থান ক্লিয়ার করতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার নবীর একজন সাহাবী ছিল, তার নাম হলো ইবনে খাতাল। কি নাম? ইবনে খাতাল। মনে রাখবেন, নবীর সাহাবী ইবনে খাতাল কাফের ছিল, ইসলাম গ্রহণ করলো। খবরটা আবু জেহেলের কানে পৌঁছে গেল। আবু জেহেল মুহূর্তের মধ্যে ইবনে খাতালকে ধরে বলছে, ও ইবনে খাতাল, তুই নাকি মুহাম্মাদের ইসলাম গ্রহণ করেছিস, তুই নাকি মুহাম্মাদের দলে কর্মী হয়েছিস নাকি শুনলাম। সঙ্গে সঙ্গে ইবনে খাতাল বলে ফেলল, এমন অভিমান করে প্রশ্ন করার কি দরকার? সূর্যের আলো যেমন সকালবেলা পূর্ব দিগন্তে উদিত হয়, এই কথা যেমন সত্য, আমি ইবনে খাতাল ইসলাম গ্রহণ করেছি, এই কথাও ঠিক তেমনই সত্য। কোনো ভয় আছে? আজ থেকে ভয় আছে না। ওই মুহূর্তে আবু জেহেল ইবনে খাতালকে প্রস্তাব দিল, ইবনে খাতাল, ইসলাম যদি না ছেড়ে দিস, মক্কা নগরীতে তোর যে দোকানটা আছে,
ওই দোকান ভেঙ্গে চুড়ে আগুন লাগিয়ে দেওয়া হবে, ব্যবসা করতে পারবি না। ইবনে খাতাল বলে ফেললো, যা, ব্যবসা আমার দরকার নাই, আমার দরকার হলো আল্লাহ, আমার দরকার হলো আল্লাহর জান্নাত। মুহূর্তের মধ্যে আবু জাহেলের মেজাজ গরম হয়ে গেল, বাহিনী পাঠিয়ে দিয়ে দোকানটা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলল। ইবনে খাতাল চিন্তা করলেন এখানে বেশি দিন থাকা যাবে না। আমার নবীজি বলছেন, ইবনে খাতাল যাও তো, তোমার বাড়ির আত্মীয় স্বজন যারা আছে, তোমার বাপ মা, তোমার সন্তান, তোমার স্ত্রীকে একটা বারের জন্য একটু আল্লাহর পথে ডাকো, দেখো সাড়া দেয় কিনা। ইবনে খাতাল বাড়িতে গেলেন, নিজের 3টা মেয়ে ছিল, বুকের কাছে টেনে নিলেন, 3 মেয়েকে বুকে টেনে নিলেন, স্ত্রীকে ডাকলেন, ডেকেই বলছেন, বিবি রে, চিরকাল যদি তুমি মুক্তি পেতে চাও, দুনিয়া আখিরাতে যদি শান্তি পেতে চাও, আল্লাহর সন্তুষ্টি যদি অর্জন করতে চাও, মূর্তি পূজা ছেড়ে দিতে হবে। মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর গোলাম হয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে ইবনে খাতালের স্ত্রী বলল, আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়তে পারবো না, মূর্তি পূজা ছাড়তে পারবো না। মা যখন এই কথা বলল, ইবনে খাতালের 2-3 কন্যা তারাও বলল, বাবা আমরাও ধর্ম ছাড়তে পারবো না, তোমার নতুন ধর্ম নিয়ে তুমি থাকো। নাউজুবিল্লাহ পড়ে। পাশ থেকে ইবনে খাতালের বাবা মা রক্ত চক্ষু বের করে খেপে গিয়ে গনগন করে বের হয়ে চলে আসলো। এসে বলতেছে, ইবনে খাতাল কি কথা বলছিস এতক্ষণ? বাবা আমি তো ইসলামের পথে আপনাদেরকে আহ্বান করছি, যেই পথে আসলে আপনি চিরকাল মুক্তি পেয়ে যাবেন। সঙ্গে সঙ্গে ইবনে খাতালের বাপ মা দুজন মিলে ঘাট ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিয়ে উচ্চ স্বরে বলতে লাগলো, ইবনে খাতাল তুই যদি ইসলাম ছেড়ে দিস এই বাড়িতে জায়গা হবে, ইসলাম ছেড়ে না দিলে এই বাড়িতে তোর জায়গা নাই। সঙ্গে সঙ্গে ইবনে খাতাল মা বাবার মায়া, স্ত্রী সন্তানের মায়া ত্যাগ করে নবীর দরবারে রওনা করলেন। নবীর কাছে যাওয়ার পর আমার নবীজি বলছেন, ইবনে খাতাল নির্যাতিত মুসলমানদেরকে আমি মদিনায় পাঠিয়েছি, তুমি ওই কাফেলার সঙ্গে মদিনায় আজকে রাতে চলে যাও। আমার নবী মদিনায় হিজরত করলেন। ইবনে খাতাল সেও মদিনায় চলে গেল, নিজের জন্মভূমি ছাড়লেন, ব্যবসা বাণিজ্য ছাড়লেন, বাপ মা ছেড়ে দিলেন, স্ত্রী সন্তান ছাড়লেন, কিন্তু আল্লাহর এই পথ তিনি ছাড়েন নাই। কিন্তু দুঃখের বিষয় হলো এই ইবনে খাতাল বিখ্যাত সেই উচ্চ শিক্ষিত সাহাবী কাফের হয়ে মারা গিয়েছিল। নাউজুবিল্লাহ জোরে কন, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। ইসলামের জন্য বাপ মা ছাড়লেন, সন্তান ছাড়লেন, স্ত্রী ছাড়লেন, বাড়িঘর ছাড়লেন, দোকান ছাড়লেন, জন্মভূমি ছাড়লেন, শেষ পর্যন্ত কাফের হয়ে মারা গেছে। কারণ হলো তিনি একটা ভুল করেছিলেন। কি ভুল করছে জানার দরকার আছে না নাই? বলেন, আসতে বলবেন না, আছে না নাই? নবীর হাতে হাত রেখে ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু কাফের হয়ে মারা গেছে। আজকে আমরা মুসলমান, সুরা ফাটা আমল করে দাবি করি মুসলমান, কিন্তু কখন যে আমাদের ঈমান চলে যাচ্ছে কোনো হুঁশ নাই। কথা বলুন ঠিক কিনা? ইবনে খাতাল কেমন করে মুরতাদ হয়ে মারা গেল? ওই সাহাবী ইবনে খাতাল এত উচ্চ শিক্ষিত একজন সাহাবী ছিলেন, নবীর দরবারে সবসময় থাকতেন, তিনি ছিলেন জ্ঞানী একজন সাহাবী। আমার নবীর উপরে কোরআনের আয়াতগুলো যখন নাজিল হওয়া শুরু হলো, ওহী যারা লিখত, যারা ওহী লেখক সাহাবী, তাদের মধ্যে ইবনে খাতাল তিনি একজন প্রসিদ্ধ মানুষ। নবীর উপরে যে আয়াতগুলো নাজিল হতো, উঠের শুকনো চামড়ার মধ্যে তিনি আয়াতগুলো লিখতেন। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই ইবনে খাতাল এক সময় মনে মনে চিন্তা করতে লাগলো, মুহাম্মদ তো লিখতে জানে না, মুহাম্মদ তো পড়তে জানে না,
মোহাম্মদ সে তো দুনিয়ার কোনো মানুষ কোনো কলেজ ইউনিভার্সিটিতে কোনো মানুষের কাছে শিক্ষা অর্জন করে নাই, সে তো মূর্খ। নাউজুবিল্লাহ জোরে কন, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, নবীজি দুনিয়ার কোনো কলেজ ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন নাই। আমার নবীজির ওস্তাদ পৃথিবীর কোনো মানুষ না, আমার নবীর ওস্তাদ স্বয়ং একজন। আওয়াজ করে বলুন তিনি কে? দুনিয়াতে যদি তার শিক্ষক কেউ হতো তাহলে ওই শিক্ষকের কাছে গিয়ে তাকে সম্মান জানানো দরকার, আছে না নাই? কিন্তু নবী তিনি তো হলো মানব জাতির শিরোমণি, তিনি মানব জাতির সেরা মানব, নবীদের সর্দার। তিনি যদি কারো কাছে শিক্ষা অর্জন করে তাহলে গুরুজনের সম্মান করা লাগবে। আল্লাহ এটা চান নাই যে আমার প্রিয় হাবিব আরেকজনকে সম্মান করবে, গোটা দুনিয়ার মানুষ তাকেই শুধু সম্মান করবে। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এদিকে কাফের সম্প্রদায়, কাফেররা ইবনে খাতালের কাছে প্রস্তাব দেওয়া শুরু করলো। ইবনে খাতাল, তুই যদি ইসলাম ছেড়ে দিস তাহলে তোকে 100টা উটনি দান করা হবে, 100টা লাল বর্ণের ঘোড়া দেওয়া হবে, 10টা খেজুরের বাগানের মালিক বানিয়ে দেওয়া হবে, মক্কার সুন্দরী নারীর সঙ্গে তোর বিয়ে দেওয়া হবে। যদি চাস প্রত্যেক রাতে নতুন নতুন সুন্দরী রমণী ভোগ করবি, তাও সুযোগ দেওয়া হবে। নতুন নতুন প্রতিটা রাতে যখন তোর ইচ্ছে হবে আমাদেরকে বলবি, সুন্দরী নারীরা তোর রাতের সঙ্গী হয়ে যাবে। জোরে কন নাউজুবিল্লাহ। লোভে পড়ে গেলেন। কিসে পড়ছে? লোভে পড়ে গেলেন। লোভে পড়ে ইবনে খাতাল সেই লোভে পড়ে গিয়া শয়তানের ফাঁদে পা রেখে কাফেরদের সঙ্গে হাত মিলিয়েছেন, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, কাবা শরীফে চলে গেল, মক্কায় চলে গেল, কাফেরদের কাছে ফেরত চলে গেল। ইবনে খাতাল নবীর সঙ্গে থাকা বাদ দিয়ে দিল, মদিনা ত্যাগ করলেন। মক্কায় যখন চলে গেছে, মক্কায় যাওয়ার পর ইবনে খাতাল কাফেরদের সঙ্গে হাত মিলানোর পর কাফেররা ইসলামের যতটা ক্ষতি করতে না পেরেছে, ইবনে খাতাল তার চেয়ে বেশি ক্ষতি করেছে। যেরকম নাউজুবিল্লাহ। কেমন করে ক্ষতি করলো শোনেন, একটা বিষয় চিন্তা করেন। এখানে যদি কাউকে দাঁড় করে দেওয়া হয় যে মাইকটা ঠিক করো, যে লোকটা মাইক সম্পর্কে কিছু জানে না, এই মেশিন সম্পর্কে কিছু জানে না, না জেনে যদি পাকাপাকি করে ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? জোরে কোন আছে না নাই? ভুল হলে তার জন্য মাফ আছে। আর যে এই সাউন্ড সিস্টেমের যিনি ইঞ্জিনিয়ার, এই বিষয়ে যিনি ভালো জানে, ওই লোক যদি ভুল করে, মানে সাউন্ড এই সব ঠিকঠাক করতে নিয়ে যদি কিছু উল্টা পাল্টা করে, সবাই জেনে নেবে বেটা তুই তো জানিস, জানার পর এরকম করলি কেন, তার মানে তুই ষড়যন্ত্র করছিস। ঠিক না? কেউ যদি জানে কোনো কাজ করে, মানে জানার পরও ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, মানে সে এমন একটা কাজ করছে যে কাজটা ইসলামের সঙ্গে সাংঘর্ষিক, এটা সে জানার পরও করছে, তাহলে এটা ভুল না অপরাধ? না ব্যাপারটা বুঝেন? মানে আপনার মানুষের সঙ্গে খারাপ আচরণ করা, এটা ভালো কাজ না খারাপ কাজ? খারাপ কাজ। কারণ আমি জানি না, না জেনে কারোর সঙ্গে একটু খারাপ কাজ, মানে খারাপ ব্যবহার করলাম, ঠিক আছে? তাহলে না জেনে যদি কিছু করি, এটা হবে ভুল, ভুলের মাফ আছে। মানে না জেনে করছে একটা কাজ, না জেনে করছে, তাকে একজন সাবধান করে দিল, সে যদি সাবধান করে দিছে যে এটা ভুল হয়েছে তোমার, এরপরে যদি আবার করে, জানার পরেও করে, এটা ভুল থাকে না অপরাধ হয়ে যায়? অপরাধ হয়ে যায়। ভুলের জন্য ক্ষমা আছে, অপরাধীদের জন্য কোনো ক্ষমা নাই। কথা বুঝতেছেন আপনারা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কাফেররা কোরআন পড়ে না,
এজন্য নবীকে চেনে নাই, না চেনে নবীর বিরোধিতা করেছে, এটা হলো তাদের ভুল। আর ইবনে খতাল নবীকে চিনেছে, কোরআন সম্পর্কে তার জ্ঞান আছে, আল্লাহকে চেনে, ইসলাম সম্পর্কে তার অগাধ জ্ঞান আছে। জানার পরও ইসলামকে জানার পরও ইসলামের বিরোধিতা করেছে। তাহলে বলেন এটা কি ভুল না অপরাধ? আমার ভাইয়ের, এই ইবনে খতাল মক্কায় চলে গেল, কাবার চারপাশে 4 দেওয়ালে লিখে ফেলল, মুহাম্মদ পাগল, মুহাম্মদ মূর্খ, মুহাম্মদ লুফি, মুহাম্মদ জাদুকর। নবীর বিরুদ্ধে এমন কথা লিখছে যিনি, তার ঈমান কি আর আছে? আসতে বলবেন না আছে? কাফেররা কোনোদিন নবীর বিরুদ্ধে কাবার দেওয়ালে লেখে নাই, কিন্তু ইবনে খতাল ইসলাম গ্রহণ করেছে। এরপরও কাফেরদের সঙ্গে যখন হাত মিলিয়েছে, আমার বন্ধুগণ, কাফেরদের মনের মধ্যে জায়গা করে নেবার জন্য ইবনে খতাল আরো বেশি বিরোধিতা করছে। যেরকম নাউজুবিল্লাহ। আমার দেশে কিছু পাতি নেতা আছে, দেখবেন কিছু পাতি নেতা, মানে নেতার চামচা, বুঝতেছেন কথা। আগে করছে অন্য দল, দেখতেছে যে এই সরকার ক্ষমতায় আসছে, এখন কেমনে সরকারের মন জোগানো যায়, পাতি নেতা কেমনে মানে নেতার চোখে ভালো হওয়া যায়। এখন মাহফিলে আইসা হুজুর ওয়াজ করতেছে, পাতি নেতা, উনি আইসা মাইক কেড়ে নেয়, হুজুর রাজনীতি বক্তব্য দিবেন না। বাপরে বাপ, রাতারাতি ভাইরাল, দেখা যায় যে রাতারাতি ওর র্যাঙ্ক বেড়ে গেছে, অমুক ওয়ার্ডের সভাপতি হয়ে গেছে। আসে না নাই বলেন? জোরে কোন আসে না নাই? হারুন আঙ্কেল ডিবি প্রধান যখন নাকি আল্লামা মামুনুল হককে গ্রেপ্তার করলো, যখন গণহারে আলেমদের বিরুদ্ধে অবস্থান নেওয়া শুরু করলো, হারুন আঙ্কেল ডিবি হারুন সে হয়ে গেল ডিআইজি, কি বলে ডিআইজি হারুন, পদোন্নতি পেয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, যে যত তেল মারতে পারে তার মর্যাদা তত বেড়ে যায়। এগুলো হচ্ছে তেলবাজ। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, মূল বিষয় হলো ওই ইবনে খতাল সে ছিল একজন তেলবাজ। সবাই যেহেতু জানে যে সে ইসলাম গ্রহণ করছে, এখন তো তাদের ভিতরে কলিজায় জায়গা করে নেওয়া লাগবে, এই জন্য কাবার দেওয়ালে নবীর বিরুদ্ধে কথা লিখছে। নাউজুবিল্লাহ পড়েন। আমার ভাইয়েরা, 10 বছর পর ইসলাম বিজয় হয়ে গেল। মক্কা যখন নবী বিজয় করলেন, ঘোষণা দিয়ে দিলেন সবাইকে আমি মাফ করে দিলাম, সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। কিন্তু কিছু কিছু ব্যক্তিদেরকে মাফ করা যাবে না, যারা ইসলাম সম্পর্কে জানার পরও ইসলামের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে, এই সমস্ত অপরাধীদের লিস্ট তৈরি করো। লিস্ট তৈরি করতে করতে 19 জনের নাম লেখা হলো। কতজন? 19 জনের নাম লেখা হলো। তার মধ্যে নাম ছিল সেই ইবনে খতাল। নবীজি নির্দেশ দিলেন, এই 19 জনকে যেখানে পাবে গ্রেপ্তার করে আনো, কাবার চত্বরে তাদেরকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করো। আইনটা কার? এই আইনটা কার? আল্লাহ তাআলা। আমার ভাইয়েরা, ওই ইবনে খতাল শুধুমাত্র একটা অপরাধ, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঈমান শেষ। ঠিক কিনা? আমার বন্ধুগণ, এবার চিন্তা করেন, আমাদের কি সবসময় খারাপ কাজের দিকে ধাবিত করে যিনি, তার নাম কি বলেন? এই তো একজন বলছে, সবাই একটু বলেন না কি? শয়তান। শয়তান মুসলমান না কাফের? সবাই কয় না মুসলমান না কাফের? কাফের। কেন কাফের? কি জন্য কাফের? সূরা বাকারা 2 নম্বর সূরা 34 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, আমি আদমকে সৃষ্টি করার পর নির্দেশ দিলাম তোমরা আদমকে সিজদা দাও। ফেরেশতারা সিজদা দিল, কিন্তু
ইবলিস সিজদা দেয় নাই। এজন্য আমি ঘোষণা দিলাম আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। ইবলিস মুসলমান না কাফের? কথা কেন, মুসলমান না কাফের? অপরাধ হলো একটা। কয়টা অপরাধ? একটা অপরাধ, সিজদা দেয় নাই, আল্লাহর হুকুম একটা অমান্য করেছে, কাফের হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই পৃথিবীর প্রথম দুজন মানুষ, তাদের নাম কি বলেন? আদম হাওয়া। ওই আদম এবং হাওয়া, তাদেরকে যখন আল্লাহ সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামকে প্রথম সৃষ্টি করা হয়েছে, বলেন তো নারীদের জন্য পুরুষকে সৃষ্টি করা হয়েছে নাকি পুরুষের জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে? বলেন কাদের জন্য? পুরুষের জন্য নারী, নারীর জন্য কিন্তু পুরুষ নয়। এজন্য আল্লাহ প্রথম সৃষ্টি করেছেন নারী না পুরুষ? জোরে কয় না, পুরুষ। আমার ভাইয়ের, অনেক সময় মহিলারা জিজ্ঞেস করে হুজুর জান্নাতি শহীদরা পাবে হুর, জান্নাতি যুবকরা হুর পাবে, তাহলে মহিলারা কি পাবে? এর অ্যান্সার হলো নারীদের জন্য পুরুষ সৃষ্টি হয় নাই, পুরুষের জন্য নারীকে সৃষ্টি করা হয়েছে। যেরকম সুবহানাল্লাহ। নারী, তুমি যদি আমল করো তোমার স্বামীর সঙ্গে তুমি জান্নাতে থাকতে পাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হলো, পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আসমানে ঘোরাফেরা করছেন। এমন সময় তার মনের মধ্যে কেন জানি অশান্তি লাগতেছে, মনের মধ্যে শান্তি পাচ্ছেন না, মনের মধ্যে শান্তি নেই কেন জানি, মনের মধ্যে একটা কি যেন একটা চাওয়া, কি যেন একটা দরকার। দরকার তো একজন নারী, কারণ পুরুষের জন্য নারী দরকার আছে না নাই? কথা কয় না। আমার ভাইয়েরা, একজন যুবক যখন যৌবনে পদার্পণ হয় তখন তার তো দরকার তার একজন সঙ্গিনী। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন বেজোড় না জোড়া? জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন কে? আমার ভাইয়েরা, আদম আলাইহিস সালাম কি জানি একটা দরকার, কিছুই চিন্তা করতে পারছেন না। আল্লাহ রাব্বুল আলামিন তার মনের অশান্তি দূর করার জন্য সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে আদম আলাইহিস সালামের চোখে ঘুম ঢেলে দিলেন। পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘুমে পড়লেন। ঘুমে আচ্ছন্ন আদম, ওই মুহূর্তে মহান রব্বুল আলামিন তার বাম পাজরের একটা হাড় নিলেন, যে হাড় দিয়ে তার সঙ্গিনী মা হাওয়াকে সৃষ্টি করেছেন। কিন্তু ওই হাড় ছিল সোজা না বাঁকা? সবাই তো কয় না সোজা না বাঁকা? এই এলাকার নারী সোজা না বাঁকা? জোরে কয়েন না, সকালে ভাত পাবেন না। হ্যাঁ, বেহা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নারীদের হাড় বাঁকা। বেশি চাপ দেবেন তো ভেঙ্গে যাবে, বেশি ছেড়ে দেবেন তো মাথায় চড়ে বসবে, ঘর জামাই বানায় ছাড়বে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন নাকি আপনারা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, তাহলে বেশি চাপও দেওয়া যাবে না, বেশি ছেড়েও দেওয়া যাবে না। কি করতে হবে শোনেন। আমার নবী যে একদিন 4 বিবিকে নিয়ে বসা। কয় বিবি বলে? 4 বিবিকে নিয়ে বসা। ওই মুহূর্তে ছোট বিবি আম্মা জান আয়েশা জিজ্ঞেস করছেন, নবী গো, এই 4 জনের মধ্যে আপনি কাকে বেশি ভালোবাসেন? নবীজি বলছেন, আয়েশা, তোমার প্রশ্ন তো অত্যন্ত জটিল, একটু ভাবা দরকার, রাতটা একটু সময় দাও, একটু ভেবে নেই, কাল সকালে প্রশ্নের অ্যান্সার দিয়ে দেব। সুবহানাল্লাহ কোন। রাত হয়ে গেল। আমার নবী করলেন কি, মধ্যরাতে প্রথম বিবির ঘরে গেলেন, দরজায় নক করলেন, দরজা খুলে দেওয়া হলো, সালাম বিনিময় হয়ে গেল। ঘরের ভিতরে ঢোকার পর ভিতর দিয়ে দরজা লাগিয়ে দিলেন। স্ত্রীকে বুকের সঙ্গে জড়িয়ে নিয়ে কপালে একটা চুমু এঁকে দিয়া আমার নবীজি করলেন কি, বিবির হাতে 2টা খেজুর দিয়ে দিলেন। ওই 2টা খেজুর দিয়া
প্রথম বিবিকে বলছেন, বিবি গো, আমি তোমাকে গোপনে 2টা খেজুর দিলাম, কেউ যেন না জানে। এবং আরও একটা কথা বলি, তোমাকে আমি বড্ড বেশি ভালোবাসি, কাউকে বলো না। যেরকম সুবহানাল্লাহ। দ্বিতীয় স্ত্রীর ঘরে গেলেন, একই কথা বললেন। তৃতীয় স্ত্রীর ঘরে গেলেন, একই কাজ করলেন। চতুর্থ স্ত্রী আম্মা জান আয়েশা, তিনি তো সাধারণ কোনো মহিলা নয়, মহিলা ইউনিভার্সিটির প্রধান প্রফেসর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার বন্ধুগণ, তিনি এমন একজন ব্রেনিয়ান মহিলা, আমার নবীজির 6 লক্ষ হাদিস তার মুখস্থ। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা তার ঘরে নক করলেন, দরজা খুলে দেওয়া হলো, ঘরের ভিতরে ঢুকলেন। আমার নবীজি আম্মা জান আয়েশার কপালে একটা চুমু এঁকে দিয়া তার হাতে খেজুর দিয়ে দিলেন। 2টা খেজুর দিয়ে বলছেন, আয়েশা রে, আমি তোমাকে বড্ড বেশি ভালোবাসি, কিন্তু আমি যে তোমাকে 2টা খেজুর দিলাম কেউ যেন না জানে। জোরে কোন সুবহানাল্লাহ। রাতের বেলা শুয়ে পড়লেন, সকাল হয়ে গেল। নবী আমার নামাজ আদায় করলেন। ফজরের নামাজের পর নবীর একটা অভ্যাস হলো, আমার নবীজি সূরা ইয়াসিনের আমল তিনি ছেড়ে দিতেন না। সূরা ইয়াসিনের আমল করলেন, আরো কিছু আমল তাসবিহ তাহলিল করার পর যখন নাকি ইশরাকের নামাজের সময় হয়ে গেল, ইশরাকের নামাজ আদায় করলেন। এরপরে বাড়ির দিকে রওনা করলেন। বাড়ির দিকে রওনা করার পর আমার নবী দেখেন, দরজা খুলেই দেখেন উঠানের মধ্যে 4 বিবি বসা। প্রশ্নের জবাব দেওয়া লাগবে। জোরে কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলছেন, ওগো নবী, এত লেট করলেন কেন? আমাদের তো আর ধৈর্য কুলায় না, বলেন এখন কাকে বেশি ভালোবাসেন? নবী বলছেন, আয়েশা রে, কাল রাতে আমি আমার একজন প্রিয়তমা বিবিকে 2টা খেজুর দিয়েছিলাম, যারে 2টা খেজুর দিয়েছি তারে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আর একটু জোরে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই আদম এবং হাওয়ার ব্যাপারে আল্লাহ বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, দুনিয়ার तमाम মানুষ শুনে রাখো, আমি তোমাদের আদি পিতা আদি মাতা তাদেরকে নির্দেশ দিলাম, তোমরা এবার জান্নাতে প্রবেশ করো। জান্নাতে প্রবেশ করলেন। এরপর আমি তাদেরকে একটা নির্দেশনা দিলাম, ওই যে জান্নাতের কোণে যে একটা বৃক্ষ আছে, এই বৃক্ষের কাছে তোমরা যাবে না। এই নিষিদ্ধ বৃক্ষের ফল তোমরা খাবে না। যদি খেয়ে ফেলো আল্লাহর সঙ্গে নাফরমানি হয়ে যাবে। এই নির্দেশটা মানবে, আল্লাহ তোমাদের উপরে খুশি হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, কিন্তু আমাদের আদি মাতা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতে থাকলেন। প্রথমে একটা কথা জানতে চায়, পুরুষের বুদ্ধি বেশি না নারীর বুদ্ধি বেশি? মহিলার বুদ্ধি বেশি না পুরুষের বুদ্ধি বেশি? একজন কয় বেটি চলের। যাই হোক, কিছু কিছু আবার মহিলা মানুষ আছে, তুখার বুদ্ধি আছে না নাই? কোন স্বামী তার কাছে গিয়ে আলা ভোলা হয়ে যায়। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, কিন্তু মূল কথা হলো আল্লাহ বলছেন পুরুষের চাইতে, মানে নারীর চেয়ে শক্তি এবং বুদ্ধির দিক দিয়ে পুরুষকে আল্লাহ বেশি শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। স্ত্রী শুনে মনে হচ্ছে আপনারা সবাই পুরুষের চাই মহিলার চাইতে কম শক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, সেই কম বুদ্ধির মানুষ, মহিলা মানুষ 17 বছর দেশ চালাইছে। দেশ কি আর ঠিক থাকে? জোরে কোন থাকে? কেমনে থাকবে? উনি আছে ওনার স্বামীকে খুশি করার জন্য। আছে না মোদি? আছে না নাই? ওই ভারতের নির্দেশে আমাদের কোরআনের পাখিকে সে হত্যা করেছে। যারা বলুন ঠিক কিনা? অবশ্যই বিচার বাংলার জমিনে হবে।
জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে ইনশাআল্লাহ। ওদের নির্দেশে বাবরকে তারা কারাগারে ঢুকিয়ে রেখেছে। ওদের নির্দেশে সিলেটের বীর সেনা সাহসী নেতা একজন সৎ দেশপ্রেমিক ইলিয়াস আলীকে হত্যা করেছে। ওই ভারতের নির্দেশে শহীদ জিয়াউর রহমান, দেশের জন্য যার বিশাল অবদান, এই দেশপ্রেমিক মেজর জিয়াউর রহমানকে তারা হত্যা করেছে। আজকে বলবেন না ঠিক কিনা? সব বিচার হবে, সব বিচার হবে। ওরা ওই আওয়ামী হিন্দুস্তানের রাজাকার, আওয়ামী এই পুরা দলটা হলো হিন্দুস্তানের রাজাকার। কথাক্ষণ ঠিক কিনা? কারণ যাদেরকে বলা হয়েছিল পাকিস্তানের রাজাকার, এই লোকগুলো কেউ পাকিস্তানে পালিয়ে যায় নাই। পালিয়ে গেছে নাকি? আসতে করে গেছে। কিন্তু যারা হিন্দুস্তানের রাজাকার, তারাই হিন্দুস্তানের আশ্রয়ে ঢুকে গেছে। যারা বলেন ঠিক কিনা? আবার পাকিস্তানে যাওয়ার পর, কিংবা ভারতে পালিয়ে যাওয়ার পর ভারতের মানুষকেও তারা শান্তিতে থাকতে দেয় নাই। সিলেটে গত 15 দিন আগে সিলেট ছাত্রলীগ, সিলেট ছাত্রলীগের যিনি এই মহানগরের যিনি সভাপতি, তার সাঙ্গপাঙ্গ মোট 5 জন মিলে গ্রেপ্তার হয়েছে ধর্ষণের অভিযোগে। নাউজুবিল্লাহ, আরেকটু আসতে গণ। মানে বাংলাদেশে তো মানুষকে ধর্ষণ করে, মা বোনদেরকে তো ধর্ষণ করে। ধর্ষণের সেঞ্চুরি করতে গেলে ভারতে পালিয়ে গিয়ে ভারতের নারীদেরকে ওরা রক্ষা পেতে দেয় নাই। সম্মানিত বন্ধুগণ, এরা হচ্ছে বাজে স্বভাবের মানুষ। যার স্বভাব খারাপ, সে যেখানেই যাক তার স্বভাব ফুটে উঠবে। যেরকম ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, বিচার দুনিয়াতে না হলেও আল্লাহর আদালতে হবে। আওয়ামী লীগের যারা দোসর ছিল, তারাই সচিবালয়ে আগুন দিয়েছে, যেন সচিবালয়ে ডক্টর ইউনূসের পাশে আশপাশে যারা ঘোরাফেরা করছে, এরাও ছিল সেই দলের, সে জালেম সরকারের দোসর। ওদেরকে যেন চিহ্নিত করা না যায়, ওদের দোষ ত্রুটি যেন প্রমাণিত না হয়, এজন্য ওরা সচিবালয়ের সব ডকুমেন্টস আগুন লাগিয়ে দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কিন্তু দুনিয়ার সব প্রমাণ তোমরা শেষ করে দিতে পারো, আল্লাহর কাছে প্রমাণ আছে না নাই? আসতে কবে না আছে না নাই? দুনিয়ার শাস্তি সামান্য শাস্তি, এই শাস্তির জন্য যদি এত ভয়, এই শাস্তির জন্য তোমাকে চিনে ফেলবে, জেলে ঢুকাবে, এজন্য যদি এত ভয়, আখিরাতের শাস্তি তো আরো কঠিন। আছে না নাই? সম্মানিত বন্ধুগণ, সব বিচার হবে, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু এই আদালতে বাংলাদেশের এই আইন দিয়ে, মানবরচিত আইন দিয়ে ওদের পরিপূর্ণ বিচার হবে না। ওদের পরিপূর্ণ জালেমদের পূর্ণাঙ্গ বিচার করতে হলে বিচারিকভাবে কোরআনের আইন চালু করে দিতে হবে। রাজি আছেন কারা কারা? 2টা হাত আমি তাদের দেখতে চাই। মুসলমান, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আদম আলাইহিস সালাম ঢুকলেন জান্নাতে, থাকলেন তার সাথে তার বিবি। নির্দেশ দিলেন আল্লাহ, নিষিদ্ধ বৃক্ষের ফল খাওয়া যাবে? আসতে যাবে না। হুকুম কার? আসতে বলবেন হুকুম কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এবার ইবলিস আম্মা জান হাওয়ার কাছে গেছে। আদি পিতা আব্বা জান আদম আলাইহিস সালামের কাছে তো যাবে কেমনে? কারণ আদমের তো বুদ্ধি বেশি। আদমকে যদি ওয়াসওয়াসা দেয়, ধরা খেয়ে যাবে শয়তান। এজন্য গেছে মহিলা মানুষের কাছে, কারণ মহিলা মানুষের বুদ্ধি বেশি না কম? মহিলা মানুষের কাছে গেছে। আম্মা জান হাওয়ার কাছে যাওয়ার পর বলতেছে, ও বিবি হাওয়া, আমিও এক সময় জান্নাতে ছিলাম, ফেরেশতাদের সর্দার ছিলাম, সব ফেরেশতাদের সর্দার ছিলাম। আমি ছিলাম আযাজিল। সুবহানাল্লাহ।
এত জ্ঞানী ছিলাম, এত বড় আল্লাহর ইবাদতকারী ছিলাম, একটা ভুল করার কারণে আজকে জান্নাত থেকে আমাকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু ও হাওয়া শোনো, তুমি খবরদার একটা ভুল করো না, যেই ভুলটা আমি করেছিলাম। ইবলিস কি ভুল করেছিলে বলো? ইবলিস এবার আম্মা জান হাওয়াকে বলতেছে, ও বিবি হাওয়া, আমি ভুল করেছি, আমাকেও জান্নাতে হুকুম দেওয়া হয়েছিল, নিষিদ্ধ এই বৃক্ষের ফল খাইতে বারণ করা হয়েছিল, আমি খাই নাই। এজন্য আজকে একটা ভুলের কারণে আল্লাহ চাইছে জান্নাত থেকে বের করে দিয়েছে। কিন্তু মূল কথা হলো, তুমি একটু আল্লাহর একটা হুকুম অমান্য করো, অসুবিধা নাই। এই নিষিদ্ধ বৃক্ষের ফল যদি তুমি একটা বার খাইতে পারো, তুমি যত অপরাধ করো না কেন, আল্লাহ চাইলেও আল্লাহ তাআলার পাওয়ার নাই তোমার জান্নাত থেকে বের করতে পারে। জোরে কন নাউজুবিল্লাহ। না আম্মা জান হাওয়া মহিলা মানুষ চিন্তা করতেছে, ইবলিস তো আমারে ভালো পরামর্শই দিচ্ছে, বুঝতেছেন কথা? ওর পরামর্শ তো খুব সুন্দর, কিন্তু মূল কথা হলো ইবলিস জীবনে জান্নাতে ঢুকতে পারে নাই, কারণ ইবলিস হলো জিন। প্রথম জান্নাতে যিনি ঢুকেছেন তার নাম হলো আদম এবং হাওয়া। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শয়তান তো মিথ্যা প্রতারণা দিচ্ছে। আম্মা জান হাওয়া ধোকায় পড়ে গেলেন। তিনি করলেন কি, বৃক্ষের ফল খেয়ে ফেললেন। বৃক্ষের ফল খাওয়ার পর এবার শয়তান বলতেছে, হাওয়া শোনো, তোমার স্বামী আদম একটু পাকনা বেশি, বুদ্ধি বেশি, বোঝে না, তোমার কথা তো মানবে না, সুতরাং তুমি এই ফলটা রস বানাও, রস বানায় একটা পেয়ালার মধ্যে করে তুমি তোমার স্বামীর সামনে ধরো, ও খেয়ে ফেলবে, দুজনেই তোমরা সফল হয়ে যাবে। বুঝতেছেন কথা? দুজনেই তোমরা সফল হবে, জান্নাত থেকে বের হওয়া লাগবে না। কিন্তু আমার বন্ধুগণ, আমার ভাইরা, হাওয়া তো জানে না আদমকে সৃষ্টির পর আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছিলেন ফেরেশতা এবং ইবলিসকে সেজদা দেওয়ার জন্য। এটা তো হাওয়া জানে না, কারণ হাওয়া তো সৃষ্টি হয়েছে পরে। বুঝতেছেন কথা? আমার ভাইরা, আব্বাজান আদম আলাইহিস সালামের কাছে নিয়ে যাওয়া হলো। ওই ফলের রস বানায় তার সামনে পেশ করা হলো, তিনি খেয়ে ফেললেন। আল্লাহর হুকুম অমান্য হয়ে গেল, জান্নাতি পোশাক খুলে গেল, জান্নাত থেকে বের করে দেওয়া হলো। অপরাধ দুইটা না একটা? বলেন, দুইটা না একটা? একটা। একটা অপরাধে জান্নাত থেকে বের হয়ে গেল আমাদের আদি পিতা, আদি মাতা। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, আমাদের দেশে কাদিয়ানি আছে না নাই? বলেন, আসতে বলবেন, আছে না নাই? কাদিয়ানি মুসলমান না কাফের? কথা কয় না। মুসলমান না কাফের? কাফের। কেন কাফের? কি জন্য কাফের? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবাই বলুন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। জোরে বলুন আল্লাহু আকবার। আদম, আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হলেন শেষ নবী, খাতামান নবীন। তার থেকেই নবীদের এই যাত্রা শেষ হয়ে গেছে, খতম হয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে পৃথিবীতে আর কোনো নবী আসবে? সবাই বলেন, নবী আসবে? আল্লাহর হুকুম, আল্লাহর ওয়াদা, মুহাম্মদ হলো শেষ নবী, তারপরে আর কোনো নবী নাই। কিন্তু কাদিয়ানি যারা, ওরা বলে মুহাম্মদ আল্লাহর নবী, ঠিক আছে, তিনি আল্লাহর সত্য নবী, আমরা মানি, কিন্তু তিনি শেষ নবী নয়। শেষ নবী তাহলে কি? ওদের কথা হলো শেষ নবী হলো গোলাম আহমদ কাদিয়ানি। আমার বন্ধুগণ, আল্লাহ বলেন শেষ নবী মুহাম্মদ, আর ওরা বলে শেষ নবী গোলাম আহমদ কাদিয়ানি। আল্লাহর কথার সঙ্গে তাদের কথার মিল আছে নাকি? বলেন, মিল আছে? তাহলে যদি আল্লাহর কথার সঙ্গে যদি তার মিল না থাকে, তার কি ঈমান আছে নাকি? বলেন। এই একটা ভুলের কারণে আমরা বলি কাদিয়ানি কাফের, কাদিয়ানি কাফের। এবার আসেন,
এই লাইন বাই লাইন কথাগুলো কেন বলছে একটু পরেই বুঝবেন। কোরআনুল কারীমের 7 নম্বর সূরা, সূরা আরাফ 175 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, আমি তো আমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নির্দেশ দিয়েছি যেন তিনি বনি ইসরাইলের বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলির ঘটনা তোমাদেরকে শোনায় দেয়। কি সেই ঘটনা, কি সেই ইতিহাস? আমার বন্ধুগণ, বনি ইসরাইল যুগে নবীজি বলেন, বনি ইসরাইল যুগে একজন বিখ্যাত বুজুর্গ ছিল, বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম ছিল বালাম ইবনে বাওরা। প্রথমেই বলেছিলাম একজন ওলির কথা কোরআনে আছে, কিন্তু কাফের হয়ে মারা গেছে, মনে আছে না ঘুমাই গেছেন? ওই বিখ্যাত বুজুর্গে আল্লাহর ওলির কথা এখন চলতেছে। ওই আল্লাহর ওলি, তার কথা কোরআনে আসছে, তার নাম হলো বালাম ইবনে বাওরা, বিখ্যাত সে আল্লাহর ওলি। তার হাতে হাত রেখে হাজার হাজার মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ওই আল্লাহর ওলি শুধু ওলি ছিল না, তিনি ছিলেন মুস্তাজাবুদ দাওয়া। মুস্তাজাবুদ দাওয়া তাকেই বলা হয় যার দোয়া আল্লাহ কখনো ফিরায় দেয় না, মানে তিনি যা দোয়া করে মুহূর্তের মধ্যেই যিনি কবুল করে নেন। আওয়াজ করে বলুন তিনি কে? এত আস্তে, একটু জোরে বলুন তিনি কে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই বালাম ইবনে বাওরা বিখ্যাত সেই বুজুর্গ, তার প্রথম ডায়লগ ছিল, আমি কোনো রাজনীতি করি না। ভালো করে বোঝেন, ওই হুজুরের প্রথম ডায়লগ কি? সবাই কয় না, আমি কোনো রাজনীতি করি না। হুজুর সাহেব যদি রাজনীতি না করে, তাহলে বিরোধী দল, সরকারি দল, সব দলের নেতা কর্মী কিন্তু ওই হুজুরের কাছে দোয়া নিতে যায়, কারণ হুজুর রাজনীতি করে না, নিরপেক্ষ দোয়া পাওয়া যাবে। বুঝতেছেন কথা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূলত বাংলাদেশে এমন একটা সিস্টেম চালু হয়ে গেছে, কোন মসজিদে যদি ইমাম নিয়োগের বিজ্ঞপ্তি ছাড়া হয়, প্রথম শর্ত হলো রাজনীতির সঙ্গে থাকা যাবে না, কোন প্রকার রাজনীতি করা যাবে না। এখন আসেন, মূল কথা হলো, ওই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি, তার প্রথম ডায়লগ ছিল, আমি কোনো রাজনীতি করি না। কিন্তু একজন আলেম হিসাবে অবশ্যই তার বলা উচিত ছিল, আমি মানুষের তৈরি কোনো দল করি না, মানুষের তৈরি করা কোনো দলের কর্মী আমি নয়, আমি হচ্ছে আল্লাহর দলের কর্মী, কোরআনের আন্দোলন করি। জোরে কোন ঠিক কিনা? একজন আলেম হিসাবে, কোরআনের একজন ধারক বাহক হিসাবে অবশ্যই মুসল্লিদেরকে এই কথা ক্লিয়ার করা দরকার যে আমি কোনো ব্যক্তির রাজনীতি করি না, আমি আল্লাহর রাজনীতি করি। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওই বনি ইসরাইল যুগে সেই সময়ে রাষ্ট্রের আইন কানুন চলতো মানুষের তৈরি করা আইন দিয়া, আল্লাহর আইনে রাষ্ট্র চলতো না। বর্তমান বাংলাদেশের রাষ্ট্র মানুষের আইনে চলে না, আল্লাহর আইনে। আল্লাহর আইন না মানুষের আইনে? হ্যাঁ, কিছু বললেন? মানুষের আইনে। তাও আবার কোন মানুষ? ব্রিটিশের ওই যে 200 বছর আগে যা আইন আছে, ওই আইন দিয়ে সব চলতেছে। চুরি করলে জেলে ঢোকাও, চোর জেলখানায় যায়, ডাকাতের সঙ্গে দেখা, ডাকাত বলতেছে, এই বেটা তোর এত ভাব কেন? তোর মামলায় কি করে? চুরি করছি। পানি নিয়ে আয়, ভাত নিয়ে আয়, আমার কাপড়গুলো পরিষ্কার কর।
চিন্তা করতেছে চুরি কইরা খুব অপরাধ করে ফেলছি, আসলে মার্ডার করলে মনে হয় আমার পাওয়ারটা বেড়ে যেত। কথা বলুন ঠিক কিনা? চোর জেলখানায় যায়, যতদিন জেলখানায় থাকে ডাকাত খুনি তাদের গোলামি করে আসে। এই লোকগুলো জেল থেকে মুক্তি পাওয়ার পর ওরা আর চুরির নিচের লেভেলে থাকে না, ওরা তখন ছিনতাই খুনি রাহাজানি যা আছে সব করে। জোরা বলুন ঠিক কিনা? আল্লাহর হুকুম হলো চোর ধরা পড়লে হাত কেটে দাও। হাত যদি কাটা হয়, চোর চিন্তা করবে আমি যদি ধরা খাই হাত কাটা হবে। হাত যদি কাটা হয়, এমনিতে বিয়ে করি নাই, বিয়ে করতে গেলে যদি দেখ আমার হাত নাই, তাহলে অটোমেটিক বুঝবে আমি চুরি করতে গিয়ে ধরা খাইছে, হাত কাটা পড়ছে, আমি চোর। মাইয়ারে যদি বিয়ে দেয়, যদি বিবাহিত লোক হয়, ছেলে মেয়েকে যদি বিয়ে দেয়, অন্য পক্ষ এসে বলবে হায় রে ছেলের বাপ সে তো চোর, হাত কাটা। মান সম্মান আছে নাকি? কথা কয় না, আছে নাই? আরেকজন কয় আছে, মানে চুরি করেও সম্মান আছে। সম্মানিত ভাইয়েরা, তাহলে মানুষের তৈরি করা আইনে কোনো সফলতা নাই, আল্লাহর আইনে সফলতা আছে না নাই? যেটা কয় না, আছে না নাই? আচ্ছা আমার ভাইয়েরা, ওই বনি ইসরাইল যুগে চলতো মানুষের তৈরি করা আইন। আল্লাহর আইন দিয়ে রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে পাঠিয়ে দিলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তিনি মানুষদেরকে দাওয়াত দেওয়া শুরু করলেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। যারা বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যতগুলো নবীকে আমি পাঠিয়েছি সবাইকে আমি আমার আইন দিয়ে প্রেরণ করেছি। দুনিয়ার মানুষকে দুইটি কথা বলার জন্য তাদেরকে দায়িত্ব দিয়েছি। এক নাম্বার হলো আনিয়াবুদুল্লাহ, তারা মানুষদেরকে গিয়ে বলতো দুনিয়ার কোনো আইন চলবে না, আইন চলতে হবে একমাত্র কার? যারা বলেন কার? আমার ভাইয়ের দুই নাম্বার দায়িত্ব হলো বিত্তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত শ্রেণী কারা? যারা কোরআন শোনে না, কোরআনের আইন যারা মানতে চায় না, এবং কোরআন যেন মানুষ শুনতেও না পারে, কোরআনের বিরুদ্ধে যারা অবস্থান নেয়, তারাই হলো তাগুত। তাগুত শ্রেণী আমার দেশে আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? আপনারা কি ক্লান্ত হয়ে যাচ্ছেন নাকি? বাজে কয়টা? ফুল 12:30। আসেন তাহলে দোয়া করি ইনশাআল্লাহ। হ্যাঁ, কি কোন আপনারা? কি চালাবো? চলো হুজুর মরুক। সম্মানিত ভাইয়েরা, হ্যাঁ বুঝি নাই। আচ্ছা, ওলির কথা শেষ করে দোয়া করে বাড়িতে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আসলে একটু আগে উঠাই দিলে সব কথা ফিনিশিং দেওয়া যায়। রাত গভীর ওয়াজ করতে ইচ্ছে করছে না, কারণ আপনারা হয়তো কষ্ট পাচ্ছেন। কষ্ট পাচ্ছেন না তো? এই কোরআনের আলোচনা আপনারা সন্তুষ্ট? সন্তুষ্ট কারা কারা? দুইটা হাত উঁচু করে দেখায় দেন। এই কার পাশে কে হাত উঠায় না? সবাই টান টান করেন, এইরকম এরকম কিপটার মতো হাত তুলেন না, সব হাত টান টান করেন। করছেন? এবার হাতগুলো একটু নাড়া দেন। হাত নামাইতে কই নাই, একটু কোমরটা মোচড় টোচড় দিয়ে দেন। এবার শক্ত কইরা হাত মুঠ কইরা এই বুক বরাবর নিয়ে আসেন। নিয়ে আসছেন? হাত নামাইতে কই না, এই মুঠ করেন। এবার গলাটা একটু পরিষ্কার করে নেন। এইদিকে কিছুই করে না, একটু ক্লিয়ার করে। করছেন? কয়েকটা তাকবীর দেব। জীবনে যেই তাকবীর হয় নাই, 17 বছর ওরা তাকবীর দিতে দেয় নাই। আমার মসজিদে বাধা দিয়েছে তাকবীর দেওয়ার কারণে। পর্দার বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছে তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়া আমার চাকরি চলে গেছে। পরোয়া করি নাই। মূল কথা হলো আমরা হকের পথে থাকতে চাই, ঠিক কিনা? এবার ওই 16-17 বছরের কাজা আজকে আমরা আদায় করব।
কথা ঠিক আছে না? জীবনে যেই তাকবীর দেই না সেই তাকবীর আজকে দেব। নারায়ে তাকবীর, হাত উপরে ছুড়ে ফেলতে হবে। নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, খুনি হাসিনা যেখানে, কোরআন বিরোধীরা যেখানে, নারে কষ্ট হলো? এবার কি আর জিমানি আছে? এখন কতক্ষণ চালাবো কোন? সারা রাত। ফজরের নামাজ পড়ে আমরা বিদায় নেব, একটাও যাইতে পারবেন না কয়ে দিলাম। রাজি আছে? আজকে চলবে আলোচনা। আমার ভাইয়েরা, ওই ইবনে খাতা কি বলে, ওই বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ, তার কাছে সরকারি দল বিরোধী দল যখন নির্বাচন চলে আসতো, উভয় দলের দুই দলের নেতা কর্মী তার কাছে চলে যেত। আমার ভাইয়েরা, দুই দলের নেতা কর্মী নির্বাচনের পূর্বে তার কাছে দোয়া নেওয়ার জন্য চলে যেত। কারণ হলো ইবনে খাতাল যা দোয়া করবে তাই যিনি কবুল করে তিনি কে? আওয়াজ না দিলে কিন্তু আওয়াজ বেশিক্ষণ হবে না, জোরে কোন কে? আমার ভাইয়েরা, ওই বালাম ইবনে বাওরা বিখ্যাত সেই বুজুর্গ, তিনি ছিলেন বড়ই লোভী, যার কাছ থেকে হাদিয়া বেশি পাইতো তার জন্য দোয়া করতো, আর সেই হয়ে যেত এলাকার এমপি, সেই হয়ে যেত মন্ত্রী, সেই সরকারে চলে যেত, কারণ দোয়া কোনো মিস নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এগুলো কি আমার বানোয়াট কথা না আল্লাহর কথা? কথা বলেন, কার কথা? বাড়িতে গিয়ে দেখবেন সূরা আরাফ 7 নম্বর সূরা 175 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু শাইতান। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লোভী আল্লাহর ওলি, সে যা দোয়া করতো তাই আমি কবুল করে নিতাম। এই সুযোগটা কাজে লাগিয়ে সে নিজের স্বার্থ হাসিল করত। কি হাসিল করত? নিজের স্বার্থ হাসিল করত। এক পর্যায়ে দেখা গেল যেই নেতৃবৃন্দ বিরোধী দল সরকারি দল যাদের কখনো এক টেবিলে বসা যায় না, সেই লোকগুলো হঠাৎ করে এক হয়ে গেছে। আল্লাহর ওলি বিশাল টেনশনে পড়ে গেছে, হায় রে হায়, এরা এক হলো, ব্যাপারটা কি? আমার দেশেও তো একই অবস্থা, কথা কয় না? বিরোধী দল সরকারি দল এক টেবিলে বসা যায় না, বসানো যায় না, আছে না নাই? ঠিক একই অবস্থা হঠাৎ করে বিরোধী দল সরকারি দল দুই দল এক হয়ে ইবনে খাতালের দরবারে সকাল সকাল হাজির হয়ে গেছে। ব্যাপারটা কি? নেতৃবৃন্দ কি খবর? হুজুর, আমরা একটা বিষয়ে সবাই আমরা ঐক্যবদ্ধ হয়েছি। ব্যাপারটা তো খুবই ভালো, আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা মুসলমানরা ঐক্যবদ্ধ থাকো। মুহূর্তের মধ্যে নেতৃবৃন্দ রাজনৈতিক দলের লিডাররা বলে ফেলল, হুজুর, আমাদের এলাকায় একটা নতুন ব্যক্তি, নতুন একটা মানুষের আবির্ভাব ঘটেছে। সে বলতেছে সে নাকি নবী। কি তার নাম? তো মুসা। মুসা নবী আমাদের এলাকায় মানুষদেরকে তার আল্লাহর দিকে ডাকা শুরু করছে। তার কথার মধ্যে এমন জাদু আছে, যা বলে মানুষ তাই বিশ্বাস করে। আমাদের কর্মীগুলো, সবচাইতে পরিশ্রমী কর্মীগুলো, যাদেরকে একটা সিগন্যাল দিলে হাজার হাজার কর্মী আমাদের পেছনে অবস্থান নিত, এখন তাদের বাড়িতে গিয়ে হাদিয়া তোহফা দিলেও তাদেরকে কর্মী খুঁজে পাওয়া যায় না। বুঝতেছেন কথা? আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় ছিল
বড় বড় সমাবেশ, বিশাল প্যান্ডেল, হাজার হাজার চেয়ার, যাওয়ার জন্য গাড়ি ভাড়া ফ্রি, একটা করে টি শার্ট, মাথায় ক্যাপ, এরপরে দেয় পকেট মানি 500 টাকা, বিরিয়ানির প্যাকেট, সকালের নাস্তা। এত কিছুর পরও দেখা যেত চেয়ার ফাঁকা। কথা কয় না, যারা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ওই বনি ইসরায়েল যুগে একই অবস্থা হয়েছিল। নেতৃবৃন্দ কর্মী খুঁজে পায় না, শুধু নেতাই বেশি। এমন নেতা, যখন কোনো সমাবেশের আয়োজন হয়ে যায়, সব নেতা গিয়ে শুধু স্টেজেই, সামনে কর্মী নাই। এমন স্টেজে জ্যাম, কাউয়া কাদের মতো স্টেজ ভেঙে পড়ে যায়। বুঝতেছেন কথা? আমার ভাইয়েরা, মুসা নবীর কথার মধ্যে জাদু থাকবেই না কেন? কারণ হলো মুসা বলে কার কথা? আসতে বলবেন না, কার কথা? আমার বন্ধু, এতগুলো মানুষ আপনারা এসেছেন কার কথা শোনার জন্য? আসতে বলবেন না, কার কথা? কক্সবাজার পেকুয়াতে আজকে তাফসির মাহফিল হচ্ছে। 5 বছর ধরে যেই মানুষটাকে বাংলাদেশে সরকার আসতে দেয় নাই, আল্লামা মিজানুর রহমান আজহারি, তিনি চলে এসেছেন। লক্ষ লক্ষ মানুষ, সংবাদ মাধ্যমে দেখলাম 20 লক্ষ, তার অধিক মানুষ। সুবহানাল্লাহর আওয়াজ শুনে মনে হচ্ছে আপনারা খুশি হন নাই? জোরে গান সুবহানাল্লাহ। এই মানুষগুলো শুধু আজহারির জন্য যায় নাই, এই মানুষগুলো সব গিয়েছে আল্লাহর কোরআনের জন্য। আস্তে বলেন না ঠিক কিনা? আল্লামা সাঈদীকে আমরা ভালোবাসি কোরআনের জন্য। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আজকে আপনারা এসেছেন আমার জন্য নাকি কোরআনের জন্য? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মূল কথা হলো এই কোরআনের প্রতি মানুষের এত টান কেন? মূল কারণ হলো এই কোরআনে যত কথা, সব কথা কার? আল্লাহর কথার মাঝে কোনো ভুল আছে নাকি? আল্লাহর কথার মাঝে অনৈতিক, ভ্রান্ত, ভুল ত্রুটি যুক্ত কোনো কথা খুঁজে পাওয়া যাবে নাকি? বলেন, পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, মুসা নবী, তিনিও আল্লাহর কথা বলতেন তাওরাত কিতাব থেকে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি মানুষদেরকে আল্লাহর দিকে ডাকা শুরু করলেন। তাওরাত কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন আইন প্রণয়ন দিয়েছেন, একটা রাষ্ট্র কেমন করে চলবে সেই আইনগুলো তাওরাত কিতাবে আছে না নাই? বর্তমান পৃথিবীতে রাষ্ট্র কেমনে চলবে, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সামাজিক জীবন কেমনে চলবে, কোরআনে আছে না নাই? কথা কন না আমার ভাইয়ের, আমার বন্ধুগণ। ওই নেতৃবৃন্দ বলতেছে, মুসা নবী সে তার আল্লাহর দলে মানুষদেরকে ডাকে, সব মানুষ তার দিকে চলে যায়। তাহলে কি করতে হবে? মুসা নবীর বিরুদ্ধে তুমি একটু দোয়া করো। কি দোয়া? আল্লাহ যেন মুসা নবীকে পাগল বানায় দেয়, অথবা যেন মুসা নবীকে আল্লাহ দুনিয়া থেকে শেষ করে দেয়। জোরে কর নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, বিখ্যাত সেই বুজুর্গ আল্লাহর ওলি মনে মনে চিন্তা করছেন, আমি হলাম আল্লাহর ওলি, মুসা হলো আল্লাহর নবী। বলেন তো, ওলির মর্যাদা বেশি না নবীর মর্যাদা বেশি? নবীর মর্যাদা বেশি। আর মুসা নবী তো যেমন তেমন নবী নয়, তিনি সবচাইতে পাওয়ারফুল একজন নবী। যখন ইচ্ছে হতো ডাইরেক্ট আল্লাহর সঙ্গে তিনি কথা বলতেন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন গুরুত্বপূর্ণ একটা অভিযানে বের হয়েছেন। ঘোড়ার পিঠে আছেন, কিন্তু ঘোড়ার পিঠে থেকেও মুসা নবী বারবার ঝিমাচ্ছেন, ঘুম চলে আসতেছে, শরীরটা বড় দুর্বল। মুসা আলাইহিস সালাম এক পর্যায়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, আল্লাহ, আমার শরীরটা একটু ক্লান্ত, 2 দিন ধরে সফর করতেছি, এজন্য শরীরটা ক্লান্ত হয়ে গেছে, বারবার আমার চোখে ঘুম চলে আসতেছে। ঘোড়াকে নিয়ে যে আমি আমার গন্তব্যে যাব, কিন্তু ঘোড়ার পিঠে থেকেও আমার ঘুম। ঘোড়াকে আমি উল্টো পথে বারবার নিয়ে যাচ্ছি, আবার ঠিক পথে নিয়ে যাচ্ছি। এমনটা হওয়ার কারণ হলো আমার চোখে ঘুম আসতেছে, শরীরটা দারুণ ক্লান্ত, সামান্য এই কাজে আমি ক্লান্ত, চোখে ঘুম চলে আসতেছে।
আর তুমি তো গোটা পৃথিবী পরিচালনা করো, তোমার কি ক্লান্তি নাই নাকি? তোমার চোখে কি ঘুম নাই নাকি? আল্লাহ বলেন, মুসা, তোমার কাছে যে একটা থলে আছে, ওই থলের মধ্যে একটা কাচের গ্লাস আছে। হ্যাঁ আছে। ওই গ্লাসটা বের করো, ঘোড়ার পিঠ থেকে নামো, ওই গ্লাসে একটু পানি নাও, এরপরে গ্লাস হাতে নিয়ে তুমি একটু দাঁড়িয়ে থাকো। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, আপনারে জিজ্ঞেস করলাম আপনার ঘুম আছে না নাই? হ্যাঁ অথবা না বললেই তো উত্তর হয়ে যায়। আমাকে ঘোড়ার পিঠ থেকে নামতে হবে কেন? গ্লাস নিতে হবে কেন? পানি নিয়ে দাঁড়িয়ে থাকার দরকারটা কি? এত ভেজাল করার দরকার আছে নাকি? মানে কি পরিমাণ আল্লাহর সাথে সম্পর্ক হলে এরকম প্রশ্ন করা যায়? সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আরো কথা বাড়াইছে। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, শেষ পর্যন্ত দেখা গেল আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা, কথা কম বলো, যা বলতেছি তাই করো। কারণ হলো আজকের এই কথা তোমার আমার মধ্যেই শুধু সীমাবদ্ধ নয়, এই কথা থেকে কিয়ামত পর্যন্ত সব মানুষের কাছে আমি আমার উত্তরটা পৌঁছায় দিতে চাই। আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এরপরে মুসা আলাইহিস সালাম চুপ হয়ে রইলেন, ঘোড়ার পিঠ থেকে নামলেন, গ্লাসটা বের করলেন, পানি নিয়ে নিলেন, সেই পানি হাতের মধ্যে নিলেন, এরপরে তিনি দাঁড়িয়ে রইলেন। আল্লাহ ঘুমকে নির্দেশ দিলেন, যা মুসাকে ধর। এখন বলেন তো, আপনার চোখে যদি ঘুম চলে আসে, গ্লাস হাতে নিয়ে আসেন, ঘুম চলে আসলে এই গ্লাস কি আপনার নিয়ন্ত্রণে থাকবে না নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে? নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। অনেক সময় আমরা যুবক যারা আছেন, এরপরে বৃদ্ধ বাবাজি যারা আছেন, যারা ওয়াজ মাহফিল শোনেন, অনেক সময় আমি দেখি, আপনারা কথাটা বললে আপনারা বুঝবেন, এই যে মোবাইলে অনেক সময় আমরা ওয়াজ মাহফিল শুনি কিনা বলেন? ওয়াজ শুনতে শুনতে ঘুমিয়ে পড়ি। মোবাইলে ফেসবুকিং, ইউটিউবিং করতে করতে চোখে ঘুম চলে আসে। ঘুম যখন চলে আসে, কোন ভিডিও দেখতে দেখতে যে কখন জানি ঘুমায় গেছে, মোবাইলটা পাশে পড়ে আছে, এদিকে ভিডিও চলতেছে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে মোবাইল ব্যাটারি লো। কথা কয় না? আমার ফের এর মূল কারণ কি? ঘুম যখন চলে আসে, বান্দা তার সেন্সটা অটোমেটিক স্বস্তিতে চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর তামাম মানুষকে বলছেন, যারা পারেন আমার সঙ্গে বলুন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়াতে একটু খেয়াল করে দেখো, দিনকে করেছি আমি আলোকিত। দিনের বেলা সব কিছু তুমি দেখতে পাও, সূর্য দিয়ে আমি দিনকে আলোকিত করে রাখছি। দিনের বেলা তোমার দায়িত্ব হলো ঘরে বসে থাকা নয়, ঘর থেকে বের হও, মাঠে কাজকর্ম করো, রিজিক অন্বেষণ করো। কথাটা কার? সারাদিন মাঠে কাজ করছে, এখানে তো ম্যাক্সিমাম আমার কৃষক ভাইয়েরা বসে আছে, ঠিক কিনা কন? আমার ভাইয়েরা, আপনারা তো বড়ই ভাগ্যবান, এখানে আপনারা ধানও চাষ করেন, সরিষাও নাকি চাষ করেন, এরপরে আলুও নাকি চাষ হয়। কি কথা কি ঠিক? তাহলে তো বিশাল ভাগ্যের ব্যাপার। বাংলাদেশে বহু জায়গায় আমি গিয়েছি, কোনো জায়গায় শুধু এক সিজন শুধু ধান আবাদ হয়, কোনো জায়গায় শুধু আলু। বগুড়া, জয়পুরহাট শুধু আলু, ঠিক কিনা কন? আমার ফের আবার কোনো জায়গায় আলুও হয় না, ধানও হয় না, কিছুই হয় না, শুধু হয় চা। আসে না নাই? সিলেট যাবেন, শুধু চায়ের বাগান, ওরা শুধু চায়ের বিজনেস করে। আমার ভাইয়েরা, মূল কথা হল আল্লাহ বলেন, দিনকে আমি আলোকিত করেছি, বান্দা দিনের বেলা তুই কাজ করবি, আর যখন সন্ধ্যা হয়ে যাবে, সারাদিন কাজকর্ম করার পর শরীরটা ক্লান্ত হয়ে যাবে,
এই ক্লান্ত শরীর আবার স্বস্তি ফিরে আনার জন্য, ক্লান্তি দূর করবার জন্য আমি বান্দা তোর চোখে ঘুম ঢেলে দিয়েছি। ঘুম করেছি শান্তির বাহন। ঘুম কি? শান্তির বাহন। আর এই ঘুমটা যেন তোমার আরামদায়ক হয়, এজন্য রাত্রিকে আমি করেছি আলোহীন। আলো নাই, অন্ধকার। সুবহানাল্লাহ বলেন। রাত্রিকে করেছে অন্ধকার। কে করছে? আল্লাহ। কিন্তু যুবক ভাইয়েরা তারা আবার ম্যাক্সিমাম রাত্রিকে আবার আলোকিত করে, লেপের ভিতরে কাল্লা ঢুকায় দিয়া মেসেঞ্জারে গার্লফ্রেন্ডের সঙ্গে সেটিং। আছে না নাই? যেরকম আছে না নাই? মূল কথা হলো আমার ভাইয়েরা, সেই পয়গম্বর মুসা আলাইহিস সালাম গ্লাস হাতে নিয়ে আছেন। যেই ঘুম ধরছে গ্লাসটা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। যেই না নিয়ন্ত্রণের বাইরে গেছে, গ্লাস পড়া মাত্র গ্লাস ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেছে। ঘুম কি তখন আর থাকে নাকি কম? যেই না ঘুম ভেঙ্গে গেছে, ঘুম থেকে জেগে উঠে চমকে উঠছে আতঙ্কিত, হায় রে আমার পছন্দের গ্লাসটা ভেঙ্গে চূর্ণ হয়ে গেছে। আল্লাহ বলেন মুসা, আল্লাহকে বলে আল্লাহ এটা কি হলো? আল্লাহ বলেন মুসা কষ্ট নিও না, এর মাধ্যমে আমি তামাম দুনিয়ার মানুষকে মেসেজ দিচ্ছি। কি মেসেজ? শোনো, যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে পড়ুন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। ওই আয়াতটার নাম কি বলেন? কি নাম? এটা আপনারা জানেন, আয়াতুল কুরসি। এত বরকতময় একটা আয়াত, যে আয়াতের ভিতরে নামাজ, রোজা, হজ, যাকাত কিছুই নাই, কোনো কথাই নাই। এই আয়াতের ভিতরে আছে কার পরিচয়? আসতে বলবেন না, কার পরিচয়? এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রাব্বুল আলামিন বলেন বান্দা, ও বান্দা, তোমার রব তো এমন একজন রব যার ঘুমও নাই, তন্দ্রাও নাই, ঝিমানিও নাই, ক্লান্তিও নাই। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, এত সম্পর্ক আল্লাহর সাথে মুসা নবীর। যেরকম সুবহানাল্লাহ। সেই মুসার বিরুদ্ধে দোয়া করতে বলছে। ঈমান কি আর আছে? কথা কয় না, ঈমান আছে? নাই। আল্লাহর সেই বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাওরা মনে মনে চিন্তা করতেছেন, হায় রে হায়, মুসার বিরুদ্ধে দোয়া করলে তো আমার ঈমান থাকবে না, কারণ মুসা হলো আল্লাহর নবী, তার বিরুদ্ধে আমি কেমনে দোয়া করি? কৌশলে যাতাই বুঝায়া নেতৃবৃন্দ সবাইকে সেদিনের মতো পাঠিয়ে দিয়েছে। সবাই চলে গেছে। রাজনৈতিক নেতৃবৃন্দ সবাই এখন মনে মনে চিন্তা করতেছে রাতের মধ্যে মুসা মারা যাবে, কারণ ওই লোকগুলো এতটাই বিশ্বাস করত এ আল্লাহর বুজুর্গ যা দোয়া করত রাতারাতি কবুল হয়ে যায়, এক মুহূর্ত দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। এবার বালাম ইবনে বাওরা সারা রাত চিন্তা করতে করতে সকাল হয়ে গেছে। মনে মনে ভাবে না না না, দোয়া করা যাবে না, দোয়া করলে আমার রাস্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত আয়াত নাজিল করলেন। আল্লাহ বলেন ওয়াতলু আলাইহিম নাবাআল্লাযী আতাইনাহু আয়াতিনা فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। জোরে বলুন আল্লাহু আকবার। ও দুনিয়ার মানুষ শোনো, শেষ পর্যন্ত ওই বালাম ইবনে বাওরা শয়তানের ধোকায় পড়ে গেল। ফাআতবাহু শাইতান, শয়তান তাকে পাকড়াও করে ফেললো। উনি এখন শয়তানের ধোকায় পড়ে মনে মনে চিন্তা করতেছে, মনে মনে ভাবতেছে মুসা নবীর বিরুদ্ধে যদি দোয়া করি কি বা ক্ষতি হবে? মুসা মারা যাবে, আমার দোয়া আল্লাহ কোনোটা ফেরত দেয় নাই, কোনো দোয়া মিস হয় নাই। আজকে যদি আমি দোয়া করি, মুসা যদি মারা যায়, গোটা দুনিয়া জুড়ে শুধু আমারই মুরিদ, আমি একাই পীর, আমি একাই আল্লাহর ওলি, আমার সম্মানটাই সবচেয়ে বেশি সবার উপরে। মুসা যদি মারা যায় তাহলে সবার উপরে আমার অবস্থান। কথা ঠিক কিনা?
শয়তান ওকে পাকড়াও করে ফেলছে। আরে বেটা, মুসার বিরুদ্ধে তুই দোয়া করবি, মুসা যদি মরে যায় তাহলে তোর অবস্থান সবার উপরে, আর মুসা বেঁচে থাকলে মুসার নিচে তোর অবস্থান, দোয়া কর। নাউজুবিল্লাহ বলেন। শেষ পর্যন্ত এই লোক মুসা নবীর বিরুদ্ধে দোয়া করার জন্য মনে মনে একটা ধান্দা করে ফেলছে। এরকম কিছু ধান্দাবাজ পীর আমার দেশে আছে না নাই? ঘুমায় গেছেন? এরকম ধান্দাবাজ কিছু ব্যবসায়িক কিছু পীর, দরবারি পীর আছে না নাই? একটা পীর, একজন পীর আছে আমার দেশে, নাম নেব না। উনি বলেছিল জামাত ইসলামী কোন ইসলামী দল নয়। বলছিল কি বলে নাই? বলেন। আচ্ছা, জামাত ইসলামী দল নয়, তবে আমি জামাত ইসলামী দালালি করার জন্য এখানে আসি নাই, কিন্তু কথা হলো বৃহত্তর একটা ইসলামী সংগঠন। কথা কোন ঠিক কিনা? সব সংগঠন ইসলামী দলগুলো যদি এক হয়ে যায়, বাতিলরা ক্ষমতায় যাওয়ার চান্স আছে? কথা কেন আছে? নাই। সবাই এক হও, সব শুধু বিভেদ সৃষ্টি করে। জামাত ইসলাম কোন ইসলামী দল নয়। সম্মানিত ভাইয়েরা, মানে এই সব কথা বলে মানুষদেরকে একটা দ্বন্দ্বে লিপ্ত করার অপচেষ্টা। সম্মানিত ভাইয়েরা, শেষ পর্যন্ত দেখা গেল তারাই আবার জালেমের দালালি করতে গিয়া, নির্বাচনে অংশগ্রহণ করতে গিয়া ঘুষি খাইছে কি খায় নাই? কম দরকার ছিল সবাই এই দিনের ভোট, যেই ভোট দিনে হওয়ার কথা সেটা রাতে হয়, সেই ভোটকে বর্জন করার জন্য সবাই এক পায়ে দাঁড়িয়ে গেল। উনি গেল সেই নির্বাচনে, যাই আবার ঘুষিও খাইল। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, মূল কথা হলো কিছু আছে দরবারি পীর। আল্লামা মামুনুল হক, তিনি হক কথা বলেছিলেন। ওই দরবারে একজন পীর, তিনিও হক কথা বলেন, কিন্তু মামুনুল হককে জেলে ঢোকানো হলো, ওনারে জেলে ঢোকানো হয় নাই। তার মানে বোঝা গেল কিছু আছে হক কথা বলে, হকের কথা বলতে বলতে এই জালেমের কাপড় পর্যন্ত খুলে ফেলে, কিন্তু মামলা একটাও হয় না। আর অন্যদিকে একটু লাড়া দিলেই ওদেরকে জেলে ঢুকায় ফেলে। আসা না নাই? তার মানে একটু মানুষ বুঝে এগুলো, যে সরকারের দালালি, বিগত জালেমের দালালি কারা করত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি সারা রাত চিন্তার পরে শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নিলেন, যদি হাদিয়া তোহফা বেশি আসে, দোয়া করে দেব, আজকে একটা দোয়া করে দেব। এই চিন্তা মাথায় নিয়ে সকাল সকাল তিনি দেখতে পেলেন নেতৃবৃন্দ, বিরোধী দল, সরকারি দল, দুই দলের নেতা কর্মী পীর সাহেবের দরবারে হাজির হয়ে গেছে। ওই বালাম ইবনে বাউরা বিখ্যাত বুজুর্গের দরবারে দুই দলের নেতা কর্মী এসে হাজির। বলতেছে, হুজুর, দোয়া করতে বলছিলাম, কই কাজ তো হলো না। মুসা তো ঘুরে বেড়ায়, মরে নাই। মুসা নবী তো ঘুরে বেড়াচ্ছে, মরে নাই, দোয়া করেন নাই নাকি? সঙ্গে সঙ্গে নেতৃবৃন্দ তারা একটু গোপনে আলাপ করে নিলেন, পার্সোনাল আলাপ। আরে বেটা, হুজুর তো দোয়া করবে, হাদিয়া কম হয়ে গেছে, হাদিয়া বেশি দে, হুজুর এমনি দোয়া করে দেবে। এরপরে সিদ্ধান্ত নেওয়া হলে কি দেওয়া হবে। হুজুরের দরবারে বড় বড় ঘোড়া, উট, এরপরে ছাগল, এগুলো সব হাদিয়া দেওয়া হলো। তার মাথায় পরানো হলো স্বর্ণের একটা মুকুট। কিসের মুকুট? স্বর্ণের মুকুট। তাফসিরে এসেছে, তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এসেছে, স্বর্ণের মুকুট তার মাথায় পরায় দেওয়া হলো। ওই স্বর্ণের মুকুট মাথায় নিয়া ওই বালাম ইবনে বাউরা বুজুর্গের মন গলে গেছে। বলতেছে, এখনই দোয়া হবে, টাটকা দোয়া। সবাই হাত উঠাও, হাত উঠাইছে। হুজুর যখন দোয়া করে, মুসল্লিরা যখন দোয়ায় অংশ নেয়, হুজুর একা একা কথা বলে, আল্লাহর কাছে চায়, আর আমরা সবাই কি বলি? আমিন। কি বলি? আমিন বলি। আমরা সবাই মাথা নিচু করে হাত উঠায় থাকি, চোখ থাকে বন্ধ অথবা চোখ নিচের দিকে। হুজুর দোয়া করে মনোযোগ দিয়ে আমরা শুনি আর জোরে জোরে আমিন বলি, যেন কবুল করে কে? আল্লাহ। আমার ভাইয়ের নেতৃবৃন্দ সবাই হাত উঠাইছে। বিখ্যাত বুজুর্গ বালাম ইবনে বাউরা আল্লাহর ওলি এখন দোয়া করতেছে, আল্লাহ
মুসা নবীর আচরণে এই মানুষগুলো অতিষ্ঠ হয়ে আমার দরবারে আসছে, দয়া করে মুসা নবীকে তুমি দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও। মুহূর্তের মধ্যে উপস্থিত লোকজন দেখলো এই কথা বলার পর আর কোনো কথা কানে স্পর্শ হয় না, কানের কাছে আর কোনো কথা ঢোকে না। চিন্তা করলেন বালাম ইবনে বাওরা আল্লাহর ওলিকে দোয়া শেষ করলো নাকি। তাকায় দেখে বালাম ইবনে বাওরা বিখ্যাত বুজুর্গ, তার জবান বন্ধ হয়ে গেছে, মুখের ভিতরে থাকা জিহবা বের হয় নাভি পর্যন্ত ঝুলে আছে, মুখ থেকে ফেনকি দিয়ে রক্ত বের হতে হতে সামনে জামা ভিজে গেছে। কয়েক সেকেন্ডের মাথায় বালাম ইবনে বাওরা বিখ্যাত সেই বুজুর্গ মুরতাদ হয়ে কাফের হয়ে মারা গেছে। নাউজুবিল্লাহ। অপরাধ হলো একটাই, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইমান আছে না গেছে? জোরে কোন আছে না গেছে? ইমান শেষ। এবার চিন্তা করেন, এই বিখ্যাত বুজুর্গ জীবনে যত দোয়া করলো সব কবুল হয়ে গেল, লাস্ট দোয়ায় কাফের হয়ে মারা গেল। তার মানে দোয়াটা ছিল আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে। যেমন তেমন দোয়া করবেন আর চিন্তা করবেন আল্লাহ কবুল করে নিবে, অসুবিধা নাই। আরে ভাই দুঃখের কথা কি বলবো, গত কুরবানির ঈদ চলে গেল। সেই কুরবানির ঈদে একজন মুফতি সাহেব গুলশানে এখনো জুমার নামাজ পড়ায়, মাঝে মধ্যে দেখাও হয়, নামটা নেব না, বিভিন্ন জায়গায় ওয়াজও করে। আল্লাহ তারে হেদায়েত দেখ, জোরে কোন আমিন। ওই বড় মুফতি সাহেব ওনারে দেখলাম পত্রিকার দ্বিতীয় পৃষ্ঠায় সাদা এবং লাল কালার, ওই যে মুরব্বি চাচা যে রুমালটা পরে আছে সাদা লাল, এরকম একটা রুমাল মাথায় দিয়ে মাথা নিচু করে উনি দোয়া করতেছে। ডানে বামে দেখলাম বড় বড় দুই আল্লাহর ওলি, একটা হলো নায়ক আর একটা নায়িকা। নায়িকার গায়ে তেমন কোনো কাপড় নাই, অর্ধলগ্ন জামা, যে জামা পরলে শরীরে সবকিছু বোঝা যায়। নাউজুবিল্লাহ, আসতে না জোরে জোরে গান নাউজুবিল্লাহ। এই নায়ক নায়িকা দুজনকে পাশে নিয়ে হুজুর এবার দোয়া করতেছে, রব্বুল আলামিন আজকে কুরবানির পবিত্র ঈদ উপলক্ষে আজকে আমার পাশে থাকা দুজন নায়ক নায়িকা তাদের কষ্টের, তাদের পরিশ্রমের শেষ একটা উপার্জন, এই মুভি আজকে রিলিজ হবে, মুভি উদ্বোধন, সিনেমা উদ্বোধন। এই সিনেমা উদ্বোধনী অনুষ্ঠানে রব্বুল আলামিন তোমার কাছে একটাই আর যে আমাদের গুনাহ মাফ করো। এরপরে নায়ক নায়িকার হায়াত বাড়ায় দাও, নায়ক নায়িকাদের সুস্থতা দান করো, তাদেরকে আরো বেশি বেশি সিনেমা উপহার দেওয়ার তৌফিক দান করো। বলেন তো ইমান আছে না গেছে? কথা বলেন, ইমান আছে? এরকম সুবিধাবাদী কিছু আলেম আমার দেশে আছে না নাই? এমন কথা নাই, জোরে কোন আছে না নাই? তার মধ্যে কি কোনো সমস্যা নাকি? তার মধ্যে আমি বলতে চাই আরেকজন আলেম, রাক্ষসী খুনি হাসিনা যখন পালিয়ে গেছে, উনিও পালিয়ে গেছে। তিনি হচ্ছেন বাইতুল মুকাররমের খতিব, বিশাল বড় শাইখুল হাদিস মুফতি সাহেব। পালিয়ে গেছে। কেন পালিয়ে গেছে? কারণ হলো তিনি অপরাধ কিন্তু কম করে নাই, ঢাকাবাসী ভালো করেই জানে। কথা বলেন ঠিক কিনা? শুধু উনি নয়, প্রায় 2 ডজন খতিব ঢাকার বিভিন্ন পয়েন্টে গুরুত্বপূর্ণ মসজিদগুলোর খতিবরা সেদিন পালিয়েছিল। সম্মানিত ভাইয়েরা, কারণ আলেম নামে কিছু ধর্ম ব্যবসায়ী জালেম আমাদের সমাজে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? যখন যেই সরকার আসে সেই সরকারের পা চাটে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মূল কথা হলো আমাদের ইমানটা ঠিক রাখার দরকার আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, জোরে বলি আমিন। তাহলে মূল বিষয় হলো 1 নম্বরে ইবনে খাতাল নবীর সাহাবী, নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, অপরাধ একটা, কাফের হয়ে মারা গেছে। শয়তান আল্লাহর একটা হুকুম অমান্য করছে, কাফের হয়ে গেছে। আদম হাওয়া জান্নাতে একটা ভুল করে ফেললো, ভুলের ক্ষমা আছে, অপরাধের ক্ষমা নাই। তারা তো জানতো না, না জেনে কাজটা করছে, শয়তানের দোগায় পড়ে। সুতরাং সেটা ভুলের ক্ষমা আছে না নাই? আছে। সে আদম এবং হাওয়া একটা ভুলের কারণে জান্নাত থেকে তাদেরকে বের করা হলো। 4 নম্বর, 5 নম্বর লাস্ট হলো
4 নম্বর হলো কাদিয়ানি। অপরাধ কয়টা? নবীকে শেষ নবী মানে না। ওরা মুসলমান না কাফের? জোরা কয়, একটু জোরা কন, মুসলমান না কাফের? কাফের। এই বিখ্যাত বুজুর্গ যার কথা কোরআনে এসেছে, আল্লাহর ওলি বালাম ইবনে বাওরা, সেই আল্লাহর ওলি, তার অপরাধ একটা, মুসা নবীর বিরুদ্ধে অবস্থান নিয়েছে, কাফের হয়ে মারা গেছে, মুরতাদ হয়ে মারা গেছে। এখন প্রশ্ন করতে চায়, আমাদের অপরাধ, আমাদের পাপ, আমাদের ভুল ত্রুটি, মানে এক কথায় আমাদের অপরাধ একটা না অনেকগুলো? অনেক 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 অপরাধ। কিন্তু তারপরও আমরা চিন্তা করি না আমার ইমান আছে না গেছে। এখন কথা হলো, কোরআনে আল্লাহ তাআলা 10টি জায়গায় 10টি পয়েন্টে আল্লাহ তাআলা 10টি কথা বলেছেন যে এই 10টি কাজ যদি কেউ করে তার ইমান নষ্ট হয়ে যাবে। এই 10টি কাজের কথা জানার দরকার আছে না নাই? আসতে কয় আছে না নাই? এখন এই 10টি কথা বলতে গেলে তো আরো 1 ঘন্টা লাগবে, কিন্তু আমি আর আপনাদের ধৈর্য ব্যাঘাত সৃষ্টি করতে চাচ্ছি না। 1টা বেজে গেছে, বলছেন না 1টা পর্যন্ত, আসুন দোয়া করি।